अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জলের আওয়াজ। মা, আমরা ববি শেষকৃত্য করে আসছি। সবার আগে কাপড় পাল্টে নাও আর ফ্রেশ হয়ে যাও। আর যা কিছু ঘটেছে তার জন্য আই এম রিয়েলি সরি। সরি, ইউ আর সরি। তুমি জানো আজকে যে ববি বেঁচে নেই সেটা শুধুমাত্র তোমার জন্য। মানে? যদি তুমি কাল রাতে ওই চাকর রাজ আর নন্দিনীকে সাপোর্ট না করে ববিকে একটু সাপোর্ট করতে, তাহলে ও এত বড় একটা স্টেপ নিত না। তুমি তো দেখেছিলে ও কত ভয় পেয়ে গেছিল কাল, পুলিশ আর জেলে যাবার ভয়। হয়তো সেই কারণেই ও সুইসাইড করেছে। তার মানে তুমি মনে করছো যে ববির মতো একটা কাপুরুষ ছেলে সুইসাইড করতে পারে? হ্যাঁ, না, ওর মতো একটা ভীতু ছেলে না, ইউজলেস ছেলে, ও নেশা করে গাড়ি চালাতো আর অ্যাক্সিডেন্ট করতো, আর সেটাই কাল রাতে ঘটেছে। তোমার জন্য তো সবাই ইউজলেস বাবা, মা, দাদা, আমি, তো কি আমরাও? ইউ শাট আপ। দেখো পুনম, তোমার কি মনে হয় যে আমি কোনো খেয়াল রাখি না তোমাদের? তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি এখন আর কাউকে বিশ্বাস করি না বাবা। কারণটা জানো? ইটস অল বিকজ অফ ইউ। পুনম, পুনম, আমি ওকে কি করে বোঝাই যে ববি ছেলেটা ভালো ছিল না, ওর উদ্দেশ্য ঠিক ছিল না? এই কথাটা কিন্তু তোমার মুখে মানায় না। তুমি এখানে কি করছো? মনোহরের সাথে যেটা হলো সেটা হওয়া উচিত ছিল না। ও তোমার জন্য কত কিছুই না করেছে, তোমার সব কাজে সব প্ল্যানে পাশে ছিল, একজন সত্যিকারের বন্ধুর মতো। তুমি কি প্রতিদান দিলে তার ছেলের সাথেই? ওর ছেলের সঙ্গে যা কিছু ঘটেছে সেটা ওর ছেলের কারণেই হয়েছে। মাথায় ঢুকেছে? রাজকে গুলি করা মোটেই ঠিক হয়নি। তুমিও তো গুলি। তুমি এটা ভুলে যেও না যে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছো। আমার শক্তির একটা ছোট্ট নমুনা তো আগেই দেখেছো, তারপরেও আমি তো চুপ করে যাব, কিন্তু মনোহরকে চুপ করানো ভীষণ মুশকিল। ও যেন একটা আহত সিংহ। ও মেসেজ পাঠিয়েছে, নাগমণি শেয়ারের টাকা যদিও 2 দিনের মধ্যে না পায় না, ও নিজেই জানে না ও কি করে ফেলতে পারে। ওকে, হ্যাঁ, এবার এই ঝিলই আমার সব প্রশ্নের উত্তর দেবে। রাত যদি একবার ডুব দিয়ে দেয় তাহলে ওর সব মনে পড়ে যাবে। নন্দিনী ম্যাডাম, আপনি এখানে কি করছেন? রাজ, দেখো না এত গরম পড়েছে, একটা কাজ করা যাক, এই ঝিলে না স্নান করে নি, খুব মজা হবে। আরে কি বলছেন নন্দিনী ম্যাডাম, মাথা খারাপ হয়ে গেছে নাকি? জলে কুমিরও থাকতে পারে। না না রাজ, কি কথা বলছো? এখানে কেন কুমির থাকবে? কি সুন্দর ঝিলটা, আর আমরা এখানে বারবার আসবো নাকি? চলো। না 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 নন্দিনী ম্যাডাম, এসব আপনি করবেন না। জলে নেবার দরকার নেই, ওদিকে ছোট মালিকও অপেক্ষা করছেন। আরে রোহিত নিজেই চলে আসবে, আর এখান থেকে তো রাস্তা কাছেই। গেট রেডি। তুমি যাবে না তো? নন্দিনী ম্যাডাম, আমি চললাম। কি করছেন? ওখানে ছোট মালিক অপেক্ষা করছেন।
হে বজরংবলী, আমি কি করছি? আমি নন্দিনী ম্যাডামের প্রতি টান অনুভব করছি কেন? এ তো আমার হবু বৌদি। আমি ছোট মালিককে কি মুখ দেখাবো? তার নেটওয়ার্কও নেই। এখন আমি ছোট মালিককে ডাকবো তো ডাকবো কিভাবে? আরে রাজ, তুমি ওখানে দাঁড়িয়ে কি ভাবছো? এখানে এসো, তোমার খুব ভালো লাগবে। আরে রাজ, চলে এসো। দু মিনিটের মধ্যে রাজের ডুব দেওয়াটা জরুরি, কারণ তারপরে আর গাছপালাকে আটকে রাখতে পারবো না। কিন্তু ওইখানে তো আসা তো দূর, এদিকে দেখছেও না। এবার আমার কাছে একটাই রাস্তা আছে। রাজ, রাজ আমাকে বাঁচাও। রাজ, আমি ডুবে যাচ্ছি। নন্দিনী ম্যাডাম, আমি আসছি। হেল্প! আমি আপনাকে বাঁচাবো। রাজ, রাজ, হেল্প! আপনি ঠিক আছেন? মনে হয় সুরক্ষা কবচ দুর্বল হয়ে পড়েছে। রাজ, সাবধানে।